আজকে আমার অনেক ভোরে ভোরে ঘুম ভেঙেছে, প্রায় ভোর 5টার দিকে ঘুম ভেঙেছে। এরপর অনেকক্ষণ যাবৎ ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুম আসছে না দেখে কিছুক্ষণ মোবাইল দেখে উঠে পড়েছি। আসলে ঘুম ভেঙে গেলে আমি বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। হ্যালো এভরিওয়ান, আমার সুপ্তিস লাইফস্টাইল ব্লগ পেজ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। পয়লা বৈশাখের আগে আমরা বাড়িঘরের সব জিনিসপাতি ধুয়ে মুছে পরিষ্কার করি। তো এখানে আমার মেয়ের পুতুলগুলোকে ধুয়ে দেওয়া হয়েছে, আর এখানে এই ছোট ছোট প্যান্টগুলো আমার মেয়ে একদম ছোটোবেলার। পুতুলের সাথে সাথে এই প্যান্টগুলোকেও ধুয়ে দেওয়া হয়েছে, ও নাকি এগুলো পুতুলকে পরাবে। এগুলো দেখে আমার অনেক আগের অনেক ভালো লাগা কাজ করছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখন রান্নাঘরে চলে এসেছি। সকালের জন্য ছোলা ভেজেছি। ছোলা সেদ্ধ আগেই করা ছিল, ডিপে রেখে দিয়েছিলাম। আর আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, সাথে অল্প স্বল্প জ্বরও আছে, তাই সকালের নাস্তার জন্য ছোলার আইটেমটাই নির্বাচন করেছি। যেহেতু ছোলা আগেই সেদ্ধ করা ছিল, তাই এটা রেডি করতে বেশি কষ্ট করতে হবে না। আর এদিকে চাও বানানো হয়ে গেছে, সাথে বাসায় ভাঙি ছিল, ওইটাও কেটে নিয়েছি। সকালের নাস্তার পর সবাই খেতে পারবে। আমার ঘরে আমি বাদে বাকি সব সদস্যই ভাঙি অনেক বেশি পছন্দ করে। আমার তেমন একটা পছন্দ না। সকালের নাস্তার প্রস্তুতি শেষ করে দুপুরের জন্য রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। এখনও কিন্তু বাসার কেউ ঘুম থেকে ওঠেনি। আমি যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই আমিও সুপারফাস্টে সব কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করছি। আসলে আমার মধ্যে এই ধরনের টেন্ডেন্সি সবসময় কাজ করে যে রান্নাঘরে ঢোকার পরে আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেলবো, কিন্তু এরকম কখনোই হয় না। সবসময় ঘন্টা দুয়েক লেগেই যায়। তারপর রান্নাঘরের কাজ শেষ করার পরে যখন সময় দেখি, তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। যাই হোক, আমরা তো আর কম্পিউটার না, 2 ঘন্টার কাজ আধা ঘন্টায় শেষ করতে চাওয়াটাও হাস্যকর ছাড়া কিছুই না। দেখেন, এখন মাত্র 8:40 বাজে। এর মধ্যেই আমার কিন্তু দুপুরে জন্য যা যা রান্না করব সেগুলো কাটাকুটা করে ধোয়া শেষ হয়ে গেছে। আর আজকে যেহেতু বাসায় নিরামিষ রান্না হবে, তাই সব কিছু সবজির আইটেম। আজকে ছোট আলু দিয়ে ডাঁটা ভাজি করব, আর এইদিকে সয়াবিন গোটা দিয়ে একটা সবজি রান্না করব। আরেকটা চুলায় আবার নুডলস সিদ্ধ বসিয়েছি, কারণ মেয়ে ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছে। আর সকালে নাস্তার জন্য ছোলা করেছি দেখে সে কান্না করছে, কারণ সে ছোলা খাবে না, ও নুডলস খাবে। আর নুডলসে কোনো ডিম বা সবজি খাবে না, তাই ওর পছন্দ মতো করে বানিয়ে দিলাম। কাজের মধ্যে আবার কাজ, আর কি, কিছুই করার নেই। আর এদিকে এখন সয়াবিন গোটাগুলো ভেজে আলাদা করে নিয়েছি। এরপর একই কড়াইতে তেলে 5 ফোড়ন আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে সামান্য গরম পানি দিয়ে দিলাম। এরপর আদার পেস্ট আর প্রয়োজন মতো মশলাপাতি দিয়ে কষিয়ে সবজিগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। চুলায় তরকারিগুলো বসিয়ে দিয়ে এখন আমি নাস্তা করে নিচ্ছি। বাসার সবার খাওয়া শেষ। আমি বাকিদের সাথে একসাথে নাস্তা করিনি, কারণ প্রথমত কিছুই খেতে ইচ্ছে করছে না, আর দ্বিতীয়ত একেবারে তরকারিগুলো চুলায় দিয়ে চাপিয়ে তারপর খাবো এই চিন্তা করে একসাথে নাস্তা করিনি। ওই যে বলেছিলাম না যে তাড়াতাড়ি কাজ করার একটা টেন্ডেন্সি কাজ করে। এদিকে রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি আমার রুমটা ঝাড়া মোছা করতে। আর যদিও একদমই ভালো লাগছিল না, তারপরও করছি। আসলে আমার ডাস্ট অ্যালার্জি সমস্যা আছে, আর এই কয়দিন যাবৎ ঘর দুয়ার পরিষ্কারের সময় যে ধুলা ময়লা নাকে লেগে গেছে, সেখান থেকেই ঠান্ডা লেগে গেছে। যদিও আমি মাস্ক পরেছি, তারপরও রেহাই পেলাম না আর কি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে আজকে টাটা।